সুপ্রিয় দর্শক, এই মুহূর্তে সংবাদ মিডিয়া চ্যানেল থেকে যুক্ত হচ্ছে আমি আসাদুল। তো আমি এই মুহূর্তে অবস্থান করছি যে দুবারতলায় যে মাঠটি রয়েছে, এই মুহূর্তে আমরা সেই মাঠে অবস্থান করছি। তো এই মুহূর্তে যদি আপনাদেরকে জানিয়ে রাখি, দুবারতলার যে আদিবাসী যে ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে, এই টুর্নামেন্টটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আজকে যে দুইটি দল অংশগ্রহণ করেছেন, বালুকা একাদশ এবং গাজীপুর একাদশ। তো এই মুহূর্তে কিন্তু আমরা এই খেলাটি দেখার জন্য কিন্তু পর্যাপ্ত পরিমাণ কিন্তু দর্শক আমরা দেখতে পাচ্ছি। যদি আপনাদেরকে একটু যদি দেখানোর চেষ্টা করি, তাহলে দেখতে পারতেছেন যে মাঠের যে চতুর্পাশে কিন্তু অসংখ্য দর্শক কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মাঠের কানায় কানায় কিন্তু আমরা দর্শক দেখতে পাচ্ছি যে আজকের যে খেলাটি উপভোগ করছে তারা। আমরা যেটুকু জানতে পেরেছি, তারা কিন্তু বিভিন্ন এলাকা থেকে আসছে যে আজকের যে খেলাটি দেখার জন্য। তো আমরা একটু জানিয়ে রাখি যে নেগরিচালা, যে বুলকিচালা বা বিভিন্ন এলাকা থেকে তারা কিন্তু আসছে এই জায়গায় খেলা দেখার জন্য। তো একটা জানিয়ে রাখি যে এই মুহূর্তে কিন্তু যে এই অর্ধেক খেলা কিন্তু হয়ে গেছে, অর্ধেক খেলা কিন্তু ফলাফলটা যদি জানিয়ে রাখি, তো আমরা যেটুকু দেখতে পাচ্ছি খেলাটি যে বালুকা একাদশ তারা কিন্তু 0 এবং যে এই পুর একাদশ তারা কিন্তু 1 এবং যে বালুকা একাদশ তারা কিন্তু 0। তো এই ছিল আমাদের কাছে যে দুবারতলা মাঠ থেকে। তো আজকের খেলা দেখে খুবই আনন্দিত। এই অজপাড়াগাঁয়ের মধ্যে এরকম একটি আয়োজন, এই যারা আয়োজক আছে তাদের সবাইকে আমি সাধুবাদ জানাই সুন্দর একটি খেলার আয়োজন করার জন্য। সেই সাথে যারা এই মাঠে দর্শক দূর দূরান্ত থেকে খেলা দেখতে আসে, সবাইকে আমি আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাই আজকের এই খেলার আসার জন্য। এবং আজকে যে খেলাটি যারা পরিচালনা করতেছে শক্ত হাতে, সেই পরিচালকবৃন্দকেও আমি ধন্যবাদ জানাচ্ছি সুন্দরভাবে খেলাটি পরিচালনা করার জন্য। আশা করি খেলার সমাপ্তি পর্যন্ত আমরা সুন্দরভাবেই খেলাটি দেখতে পারবো এবং সুন্দর একটি খেলা আমরা সবাই সম্মিলিতভাবে উপভোগ করতে পারবো। ধন্যবাদ আপনাকে। গাজীপুর থেকে খেলা দেখার জন্য আজকের খেলা গাজীপুর বর্মন একাদশ বনাম ভালুকা বর্মন একাদশের মধ্যকার যে এই এলাকার যে তৃতীয় ম্যাচ, আজকে দুবারতলা আদিবাসী ফুটবল টুর্নামেন্ট 2025-এর তৃতীয় ম্যাচ। আমি যতদূর আশা করেছিলাম, দর্শক আসলে মাঠ কানায় কানায় ভরে গেছে। এখনও পর্যন্ত আমার মনে হয় 10 থেকে 15 হাজার দর্শক মাঠে উপস্থিত আছে, আরও আসছে। তবে এখনও পর্যন্ত গাজীপুর ফুটবল একাদশ 1-0 গোলে এগিয়ে আছে এবং ভালুকা ফুটবল একাদশ তারা 1-0 গোলে পিছিয়ে আছে। তো আশা করছি দ্বিতীয়ার্ধের খেলায় আরও জমকালো একটা খেলা আমরা আশা করছি।